তবে আগে দিন শিখান। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল নসিব বড় উন্নত। আল্লাহর মেহেরবানিতে আমাদের ঘরের দরজায় শুধু দিনই বিদ্যাপীঠ না, ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বেতুয়া মাদ্রাসা কি মনে করছেন? বেইতা মাদ্রাসা মনে করছেন? ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। তো জামিয়া, এ তো ইউনিভার্সিটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার্সের যে মান দিয়েছেন যেই ক্লাসটায়, সেই ক্লাসটা বেতুয়া মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এখন হুজুরের কাছেও 2-3 মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যে কোনোভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছেন। আমি এই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন, আগ্রহ, আবেগ, হতে হবে, আগাও, কিচ্ছু আমি করি নাই। বরং আমাকে যখন বলছে মিটিংয়ে থাকতে হবে, তখন আমি মিটিংয়ে আসবো কিনা এই ব্যাপারটা বোঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি আমার মুরব্বির সাথে কথা বলার জন্য। ভাইদের সাথে তো কথা বলেছি, এরপরে উত্তরবঙ্গের মুরব্বির সাথে যে বেতুয়া মাদ্রাসার মিটিং আমাকে থাকতে বলছে, আমি যাব কিনা। কারণ আমরা তো রোহা মাদ্রাসার হুজুর, আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে, ও এই 23 বছরের আগের সেই হারানো পার্টিরা এখন আবার জেগে উঠছে, এটা ভাবতেই পারে। এই জন্য আমি ঢাকায় গিয়েছি। 1 ঘন্টা রুদ্রদ্বার হুজুরের সাথে আমার কথা হয়েছে। তখন সিরাজগঞ্জের 2-3 প্রিন্সিপাল ওখানে ছিল। এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন তো থাকবেন, 2 মিটিংয়েই থাকবেন, এরপরে কেমনে কেমনে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, ভালোবাসা। মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম, কিছু তো পাওয়া যায় নাই। আপনারা তো জানেন, মাত্র সরকারি কয়েক বস্তা চাউল ছাড়া আর কিছু ছিল না। আমার নিজের তহবিল থেকে 7 লক্ষ টাকা ধার দিয়ে গত বছর 7 লক্ষ পর্যন্ত, একবার দেই আবার কিছু পাই, আবার দেই। আল্লাহর মেহেরবানিতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তাআলা চালাইছেন। ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে 2 দিন গরুর গোশত খাইছে। আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে 2 দিন গরুর গোশত, একদিনই খাওয়া হয় না। ছেলেরা কিন্তু 2 দিন গরুর গোশত খেয়েছে, আল্লাহর শুকর। 3 বেলা খেয়েছে। আশরাফ হুজুর কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো, খিচুড়ি হইলে আমরা নিতামই না, ফালায় দিতাম, এখনো সেই পাক হয়। এত মজা কোত্থেকে আসলো? আশরাফ হুজুর নিজে কথা বলেছে। আশরাফ হুজুর এদিকে এক ইসে বলেছে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 10 মাস গেছে, 1 টাকা বেতন বাকি নাই। আলহামদুলিল্লাহ বললেন না ভাই? 1 টাকা বেতন বাকি নাই। রমজান আর ঈদ আসার আগেই আমি ঢাকাতে গিয়ে এতেকাফ করব। আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালোবাসে। তারা বলছে, হুজুর আপনি একটু আমাদের সাথে এতেকাফে থাকেন। আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন, আমি সুন্নতে এতেকাফ করতে পারবো না, নফলে এতেকাফ করব। আল্লাহর মেহেরবানিতে ঢাকা থেকে এসে ওস্তাদদের বেতন জহুর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দাও, টাকা আমাদের পকেটে রেখে লাভ কি। পাই বেতনই পায় 10,000 টাকা। আমি তো ওই মাদ্রাসায় পড়াছি, আমি তো জানি যে 1700 টাকা বেতন, 2.5 বছর পড়াছি, 1.5 বছরের বেতন বাকি ছিল। কত কষ্ট হয়েছে। বাচ্চা অসুস্থ, হাসপাতালে নেওয়ার টাকা নাই, এ কষ্ট আমার জানা আছে। 10,000 টাকা বেতন দিই, এটাও যদি আবার ঈদের সময় না দিই, হুজুরের ঈদ তো শেষ হয়ে যাবে। এজন্য বলছি আগেই দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহর দয়া, মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে 100% হয়েছে। এইবার এখন একটু শক্ত দোয়া করতে হবে। আমি তো যখন জরুরি কাজ, বড় কাজ, তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে 3 মাস প্রায় হাসপাতালের দিকে, বাড়ির থেকে যাই আর হাসপাতালে যাই, ড্রেসিং করে আসি। এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি, কিছু ফায়দা হয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার কৃতিত্ব না, ও মকবুল ইদারা, মকবুল প্রতিষ্ঠান, আল্লাহর দয়ার কারণেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে। আল্লাহ, মাহফিলটা যেমন হয়েছে, মানুষ কি বলছে? আমাদের এলাকার মানুষ তো বলছে এটা মাহফিল না, এটা হলো ইস্তেমা। আর একেবারে মূর্খ মানুষ যারা, তারা বলছে হায় আল্লাহ, বেতুয়া মাদ্রাসায় মাহফিল হয় না, এটা হাসরের মাঠ হয়ে গেছে। হাসরের মাঠ বলে হয়েছে। ওই রকম যেন আল্লাহ তাআলা দিনদার নেককার ছাত্র যেন আমাদের মাদ্রাসা আল্লাহ যেন পাঠায় দেন।
আমরা যেদিকে তাকাই সেদিকে যেন ছাত্র আর ছাত্র দেখতে পাই। দিনদার ওস্তাদ, দিনদার ছাত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যান। এজন্য আপনাদের প্রত্যেকের দোয়া, সহযোগিতা, ভালোবাসা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি আপনাদের প্রত্যেকের জিম্মাদার হিসাবে, ক্ষণিকের জিম্মাদার হিসাবে। ক্ষণিকের জিম্মাদার কেন বলি তা জানেন? হয়তো হায়াত থাকতেও এখান থেকে চলে যাওয়া লাগতে পারে, আর হায়াত থাকতে যদি চলে নাও যাই, মরণ তো একদিন আমাকে সরায়া দিবেই দিবে। কথা বলেন না কেন ভাই? মরণ তো একদিন এখান থেকে আমাকে সরায়া দিবেই দিবে। তখন তো আর এই জন্য ক্ষণিকের জিম্মাদার হিসাবে আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতা, ভালোবাসা, এবং আপনারা মাদ্রাসায় যাবেন। আমি বলেছি গত জুমাতে পশ্চিমপাড়া আসছিলাম, যখন তখন গিয়ে আপনারা হিসাব দেখবেন। যেটা আগে ঝামেলা ছিল, এটাই বড় ঝামেলা ছিল। যখন তখন গিয়ে হিসাব দেখবেন। আমার পেরেশানি নেই, আমি যা কালেকশন করি সাথে সাথে নিয়ে এসে মাদ্রাসায় জোহর হুজুরের কাছে জমা দিই। হুজুরে যেই পাইছিলাম রেখে দেন। আমার পকেটে মাদ্রাসার কোনো টাকা থাকে না। কালকে জিজ্ঞেস করলাম, এই যে ইসে যে আসছে রশিদে আমি যা জমা দিয়েছি ঠিক আছে তো? কয় হুজুর আপনি আরো 90 টাকা পাওনা আছেন, আপনি আরো 90 টাকা পাওনা আছেন। তোরে বললাম ওর ভিতরে একটা টাকা আছে মালয়েশিয়া থেকে আসছে, এই 26,700 টাকা। তা আমি বললাম এই টাকাও আমি পাওনা আছি, এখনো পর্যন্ত তারা পাঠায় নাই, কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিছি লেখে। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, একটা কানা পাই এখানে খিয়ানত হবে না ইনশাআল্লাহ। কানা পাই খিয়ানত হবে না। রাত্রের অন্ধকারে কেউ যদি 1 কোটি টাকা দেয়, এখান থেকে একটা পাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এখন সহযোগিতা করবেন দিল খুলে, একেবারে অন্তর থেকে, অনেক ভালোবাসা দিয়ে। আমি আপনাদের কাছে বেতোয়া মাদ্রাসার কথাই বললাম। যে মাদ্রাসার ওয়াজে আসছি সেই মাদ্রাসার কথা তো কিছু না বললে কেমন হয়। এই মাদ্রাসা বালক বালিকা 2 শাখাই মনে হয়, তাই না মাহফুজ? বালক বালিকা, হ্যাঁ 2 শাখা আছে। মেয়েদের 3 শাখা, ও 3 শাখা। ক্যাডেট আছে, বালকদের মাদ্রাসা, কি বালকদের মাদ্রাসা আছে এখন শুরু হয় নাই, আপাতত 2 শাখা আর কি। ছেলেদের পড়ানোর ক্যাডেট শাখা আছে, মেয়েদের পড়ানোর আছে। আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে শিখাই দেব। মুহতারাম হাজিরিন, আমি পাশের মাদ্রাসার হুজুর হইয়া এই মাদ্রাসার জন্য ছাত্র চাইতেছি। আপনার মনে ভাবেন না হায় হায় হুজুর তো বোকা, নিজের ছাত্র না আছে আর একজনের ছাত্র চাইলো। এখানে যারা আইবো সেটা ওখানে যাবে না, আর ওখানে যারা যাবে সেটা এখানে আসবে না। এখানকার পড়া হলো ভিন্ন, এখানকার পড়া ভিন্ন। বরং ক্যাডেটে পড়ার পরে এখানের কিছু প্রোডাক্ট আমাদের ওখানে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফওয়ান হুজুর, মাদ্রাসার ইসের কারণে কথা বলে ফেলেন। আপনারা সবাই বসেন, সবাই হুজুর।